ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, তবে চাপা আতঙ্ক রয়েছে জনমনে। শহরে 144 ধারা জারি থাকলেও অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা। সংঘর্ষে প্রথম 4 জন নিহতের ঘটনায় 4টি হত্যা মামলা করেছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন, গণগ্রেফতার হচ্ছে না গোপালগঞ্জে, ধরা হচ্ছে যারা প্রকৃত অপরাধী, শুধুমাত্র তাদের। 4 দিন আগের সহিংসতার রেশ কাটেনি গোপালগঞ্জে। কারফিউ তুলে রোববার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত জারি করা হয় 144 ধারা। চলছে এইচএসসি সহ অন্যান্য পরীক্ষা। যানবাহন সংকটে কিছুটা দুর্ভোগে পড়েন শিক্ষার্থী অভিভাবকরা। আওয়ামী লীগের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি জেলায়, তবে আগের আতঙ্ক থেকেই খুব বেশি দোকানপাট খোলা হয়নি। জনসাধারণের আনাগোনা কম থাকায় বিপাকে শ্রমজীবী মানুষ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আগে যখন আমরা 10 মিনিট পর পরই আমাদের একটা আশা ছিল যে বাস আসবে, কিন্তু এখন হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় পরে পরে একটা বাস আসতেও পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে না আসার একটা সম্ভাবনা আছে। এর আগের দিন ভয় পেয়ে আমি অসুস্থ হয়ে গেছি, কিন্তু অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা যেহেতু অসুস্থতা নিয়ে এই পরীক্ষা দিতে আসছি, কিন্তু আতঙ্ক ভিতরে এখনো কাজ করছে। সামনের যে কটা পরীক্ষা আছে ওদের সুন্দর মতো পরীক্ষাগুলো দিক, যদি কোনো সমস্যা বোধ হয় না। প্রশাসন ধরতে গেলে রিক্সাওয়ালা একটু সম্মান করে, যদি রিক্সা বা দোকানে দাঁড়ায় থাকলে তা এসে অ্যারেস্ট করবে। সহিংসতার ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি ও গণগ্রেপ্তার বন্ধে সংবাদ সম্মেলন করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি। ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক, মেহনতি মানুষ যারা রাস্তায় পাচ্ছে তাদেরকেই ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। নির্দেশনা দিয়ে দিয়েছি, নিরপরাধ কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে যা যা করণীয় সেগুলো করার চেষ্টা অব্যাহত আছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করেছে ধরা হচ্ছে তাদেরকেই। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। নাদিম হোসেন, চ্যানেল 24।